আমি মাযহাব মানি কেন? কারণ কোরআন সুন্নাহ এখনো আমি ভালোভাবে বুঝি না, তাই মাযহাব মানতে হয়। আর যে মানে না, আমারে কয় হুজুর না মানলে সমস্যা আছে। আমি কই আপনি হয়তো কোরআন সুন্নাহ অনেক বেশি ভালো বুঝেন, এই জন্য মানেন না। তো আমারে যদি কেউ বলে আপনি কেন মানেন, আমি কোরআন সুন্নাহ এখনো ভালোভাবে পুরোপুরি বুঝি না। অনেকে কয় মূর্খ, এই জন্য মাযহাব মানে। আসলেই ঠিক কইছেন, মূর্খ বলেই তো মাযহাব মানি। যদি সব জানতাম তত দরকার ছিল না মানা। আর যিনি বলে মাশাআল্লাহ উনি তো সব জানে দেখেই উনি মানে না, এটাই আমরা ভালো ধারণা রাখি। যিনি কে জানেন? যিনি হলো সে যে গত 7 দিন ধরে নতুন করে পড়াশোনা করতেছে কোরআন হাদিস নিয়ে, এই তিনি এখন মাযহাব মানছে না। আর বলে আপনি মানেন না কেন? তো বললাম আমি তো ভাই এখনো পুরাপুরি কোরআন সুন্নাহ ওই অন্যের সাহায্য ছাড়া বুঝি না। অন্যের সাহায্য মানি অন্যের মতামত, অন্যের মতামত মানি। কয় অন্যের মতামতের আরবি কি হুজুর? কয় অন্যের মতামতের আরবি হলো মাযহাব। আচ্ছা তাই নাকি? কয় হ্যাঁ। ইমাম আবু ইউসুফের মত মানি ইমাম আবু ইউসুফের মাযহাবে, ইমাম মুহাম্মদের মত মানি ইমাম মুহাম্মদের মাযহাবে, ইমাম আবু হানিফার মত মানি ইমাম আবু হানিফার মাযহাব। আচ্ছা হুজুর মাযহাব কি? মাযহাব হলো কোরআন সুন্নাহর সুবিন্যস্ত একটা সংকলনকে মাযহাব বলা হয়। বুখারী এটা কি আবিষ্কার না সংকলন? বলেন। সংকলন। তো বুখারী শরীফ এটারে বুখারী, সহিহ বুখারী বলা হয়। সহিহ বুখারী মানি। বুখারায় ওনার বাড়ি, উনি এলাকার সাথে নিসবত করে এটার নাম বুখারী। বুখারী হলো হাদিসের সংকলন, আবিষ্কার নয়। মুসলিম হাদিসের চলে আসা সংকলন, আবিষ্কার নয়। তিরমিজি হাদিসের চলে আসা সংকলন, আবিষ্কার নয়। নাসাই, ইবনে মাজা, আবু দাউদ হাদিসের চলে আসা সংকলন, আবিষ্কার নয়। ফিকহে হানাফি কোরআন সুন্নাহর চলে আসা সুবিন্যস্ত সংকলন, আবিষ্কার নয়। ফিকহে মালিকি কোরআন সুন্নাহর চলে আসা সংকলন, আবিষ্কার নয়। ফিকহে হাম্বলি কোরআন সুন্নাহর চলে আসা সুবিন্যস্ত সংকলন, এটা আবিষ্কার নয়। ফিকহে শাফিঈ কোরআন সুন্নাহর চলে আসা সংকলন, আবিষ্কার নয়। যেমনি ভাবে বুখারী এটা সংকলন, এটা আবিষ্কার নয়, তাই বুখারী বেদাত নয়। মুসলিম এটা সংকলন, এটা আবিষ্কার নয়, তাই এটা বেদাত না। নাসাই, আবু দাউদ, ইবনে মাজা, তিরমিজি এগুলা সংকলন, আবিষ্কার নয়, তাই এটা বেদাত নয়। তেমনি ভাবে কোরআন সুন্নাহর সুবিন্যস্ত সংকলন 4 মাযহাব, এটা আবিষ্কার নয়, তাই এটা বেদাত নয়। যারা বলবে ফিকহে হানাফি বেদাত, বুখারীকেও বেদাত বলতে হবে। যারা বলবে ফিকহে মালিকি বেদাত, বুখারীকে বেদাত বলতে হবে। যদি বলেন না বুখারী তো সংকলন, তো ফিকহে হানাফিও সংকলন, মুসলিম সংকলন, ফিকহে হানাফি সংকলন, সেটা যদি জায়েজ হয় এটাও জায়েজ না। বুঝা বলি সংকলন, আবিষ্কার আর সংকলন 2 বাংলা মনে রাখবেন, সারা জীবন অনেক কিছু সমাধান হয়ে যাবে। এই জায়গায় আমরা ভুল করি। সংকলন, সংকলন আর আবিষ্কার। বুখারী এটা সংকলন, এটা আবিষ্কার নয়। ফিকহে হানাফি এটা সংকলন, আবিষ্কার নয়। কোরআন সুন্নাহর সুবিন্যস্ত সংকলন, মনে রাখবেন। তা আপনি কোরআন সুন্নাহর সুবিন্যস্ত সংকলন হানাফি ফিক কেন মানেন? কারণ আমি এখনো পারি না পুরাপুরি, তাই। আর যে মানে না কেন? উনি সব পারে পুরাপুরি, তাই মানে না। 7 দিন পড়াশোনা করতেছে, কয়দিন? সব আল্লাহ তাআলা দিয়ে দিছে, এই জন্য মানে না। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। বলছিলাম হারিয়ে যাওয়া পশু মাযহাব যদি না মানেন, এই মাসালা আপনার মাথায় ঢুকবো কেমনে?